গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে ছিল রবিবার, একটা ছুটির দিন আর একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির। সকাল সকাল উঠে পড়াতে গেছিলাম আর পড়িয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে গেছিলো। আসার সময় নিয়ে এসেছিলাম মায়ের জন্য টমেটো আর কুমড়ো, মাই কিনতে দিয়েছিল পুঁই শাক বানাবে বলে। তারপরে ঘরে এসে 12টার সময় দুজনে ব্রেকফাস্ট করছিলাম। ছুটির দিনে তো আমরা একসাথেই ব্রেকফাস্ট করি, তোমরা সবাই জানো। বেচারা আমার জন্য না খেয়ে 12টা অবধি ওয়েট করছিল যে কখন আমার পড়ানো শেষ হবে আর এসে একসাথে খাবো। একা একা কী করে খাবে আমাকে ছাড়া, যতই হোক ভালো তো বাসে আমাকে। আর দেখো আজকের দিনে ওর মিটিং মিছিল শুরু, বেচারার কোনো শান্তি নেই, সাথে আমারও। তারপর ওই যে মা পুঁই শাকটা বানিয়েছিল সেটা আমাকে টেস্ট করালো, ভালোই হয়েছিল খেতে। তারপরে বাবাই আমাকে বাড়ি ছেড়ে চলে গেল, ওর একটা কালিগের বাড়িতে ইনভিটেশন ছিল সেখানে। আর বাড়িতে এসে দেখি আমি বাবার জন্য যে জুতোটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে সেটা ফাইনালি চলে এসেছে। জুতোটার কোয়ালিটিটা না সত্যিই খুব ভালো ছিল, মানে যেইটুকুনি যা প্রাইস নিয়েছে তার তুলনায় তো অনেকই বেশি ভালো ছিল। আর তোমাদের যদি কারোর জুতোটা পছন্দ হয়ে থাকে আমাকে জানিও, আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের। আর তারপরে দুপুরে খাবার খেয়ে মানে লাঞ্চ করে আমি আর মা শপিংয়ে বেরিয়ে গেছিলাম। ফাইনালি আজকে আমি শপিংয়ে যাচ্ছি, তাও নিজের জন্য নয়, মায়ের জন্য শপিং করতে। এখানে আমি আর মা অটোর জন্য দাঁড়িয়েছিলাম, কতদিন পরে দুজনে একসাথে বেরোলাম কি জানি, মনেও নেই। তারপরে এখানে ঠাকুরপুকুরের বাজার কলকাতাতে এসেছিলাম, কুর্তিগুলো দেখছিলাম। একটা মায়ের জন্য নিয়েছিলাম আর একটা বাবাইয়ের মায়ের জন্য নিয়েছিলাম, তো দুটো কুর্তি কিনলাম এখান থেকে। আর তারপরে সিটি স্টাইলে এসেছিলাম, এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল, মাকে বললাম এটা নাও, নিতে চাইছিল না, তাও জোর করে ট্রাই করলাম, ভাবলাম ট্রাই করার পরে হয়তো নেবে। কিন্তু আর কি, মা আমার মা, তো মা নিজের পছন্দটাই শুনবে, আমারটা নয়। মায়ের এটা পছন্দ হয়েছিল, এটা নিয়েছে। আর দেখো এটা পরে কত সুন্দর লাগছে, নিলই না। তোমরাই বলো তো কোনটা পরে মাকে বেশি ভালো লাগছিল। তারপরে দেখো সিটি স্টাইলে এসে কার সাথে দেখা, এই যে এই মানুষটা না আমার পিছন ছাড়ছেই না, সারাক্ষণ জ্বালায়, এখন শপিং মলেও চলে এসেছে আমাকে জ্বালাতে। তারপরে মা একটা কুর্তি ট্রাই করছিল, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। কি করবো আর, মাকে নিয়ে শপিংয়ে এলে এরকমই হাল হয়। আমার মতন কার কার এরকম হাল হয় তোমরা সবাই আমাকে জানিও, তাহলে রিলেট করবো ব্যাপারটা। তারপরে এখানে মা এসে ব্লাউজ কিনছিল, পুকুরেরই একটা নতুন দোকান থেকে ব্লাউজ কিনলো, যেখানে অনেক সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন ছিল। আর যেহেতু আমার এবারে অষ্টমীতে পুজোতে আমি এখানে থাকবো না, তাই জন্য আমার শাড়ি পরারও ঝামেলা নেই আর ব্লাউজ কেনারও নয়। আর বাইরে আমি আর মা বেরিয়েছি, আর আমাদের দুজনের ফেভারিট ফুচকা খাবো না সেটা তো হতে পারে না। ফুচকা খেলাম আর তারপরে মাকে বললাম অটোর ঝামেলা ছাড়ো, চলো রিক্সা ধরি। আর দুজনে অনেক গল্প করি, সাথে ছিল দুজনের ফেভারিট আইসক্রিম, তো সেটা খেতে খেতে আর অনেক গল্প করতে করতে বাড়ি ফিরলাম। আজকের দিনটা না সত্যিই খুব ভালো ছিল, মায়ের সঙ্গে অনেক দিন পর বেরিয়ে সত্যিই খুব ভালো লাগছিল। অনেক গল্প করলাম, অনেক মজা করলাম। আর মায়ের তো অনেক শপিং হয়ে গেছে, এখনও মায়ের শপিং বাকি আছে, বাট মোটামুটি কমপ্লিট হয়েছে। বাড়িতে এসে দেখলাম যে কাকিমার পুচকুরাও যে শপিংয়ে গেছিলো সেখান দিয়ে কী ড্রেস কিনেছে সেটা ওকে পরাচ্ছিল। আর দেখো এখনও ঝগড়া করে যাচ্ছে আমার সাথে। তারপরে রাতের ডিনার করলাম। তো আজকে ভিডিওটা এখানেই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।